81তম 7 দিনব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন জামিয়া কাসিমিয়া আশরাফুল মাদ্রাসার সুনামধন্য মুতামিম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, খতিব বাংলার আল্লামা জুনায়েদ আল হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, मुअज़्ज़ज़ हज़रात उलमाए कराम, আজিজ নওজওয়ান, সমবেত বেরাদরান ইসলাম, 81তম শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী ঐতিহাসিক 7 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সমাপনী অধিবেশনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে ভবিষ্যৎ জিন্দেগির দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আজকে আখিরি মোনাজাত হবে। ওই মোনাজাত শেষ করে আমরা বিদায় নেব। এই 7 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে ভবিষ্যৎ জিন্দেগি চলার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা মোতাবেক আগামী দিনগুলি আমরা পরিচালিত করব ইনশাআল্লাহ। 25 জনে কইছেন করব ইনশাআল্লাহ। তবে আমরা নিজ নিজ জায়গা থেকে এক একজন এক এক কাজে লিপ্ত। এইখানে যারা একত্রিত হয়েছেন আলিম উলামায়ে কেরাম, কেউ আছেন মসজিদে ইমামতি করেন, কেউ মাদ্রাসায় পড়ান, কেউ ওয়াজ নসিহত করেন,
কেউ তাবলীগে ব্যস্ত আছেন। উলামায়ে কেরামের মধ্যে এক একজন জীবন এক এক কাজে ব্যস্ত। সাধারণ মানুষ যারা এখানে আগমন করেছেন, কেউ ক্ষেত খামারে কাজকর্ম করেন, কেউ আবার দোকানদারি করেন, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি নকরি করেন, কেউ হয়তো বা কোথাও কর্মচারী হিসাবে আছেন, কেউ বা রিক্সা চালান, ভ্যান চালান, সিএনজি চালান, কেউ ড্রাইভিং করেন, বিভিন্ন কাজে ব্যস্ত আছি আমরা। কিন্তু যে যে কাজের মধ্যে থাকি, সকল কাজের একটাই হলো আমাদের মেইন কথা, সেই কথাটা হলো আমরা মুসলমান। জি, কথা যারা এখানে বসেছেন আপনারা আসতে বললেন, বাজারের মানুষের জন্য কোনো অসুবিধা না হয়। যে যেখানে আসি সেখান থেকে আমাদের একটাই স্লোগান, আমরা মুসলমান। ঠিক না ঠিক? আমি হয়তো গরিব, আমার অর্থ সম্পদ নাই, আমাকে হয়তো আল্লাহ পাক অর্থ সম্পদ দেয় নাই, নিশ্চয়ই তার মধ্যে আল্লাহর কোনো হিকমত আছে। আমি হয়তো ধনী, আল্লাহ পাক আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, এটার মধ্যে আল্লাহ পাকের হিকমত আছে। আমাকে আল্লাহ চাকরিতে লাগাইছেন, আরেকজনকে দোকানদারিতে লাগাইছেন, আরেকজনকে ক্ষেত খামারে লাগাইছেন, আরেকজনকে মাছ মানে দিন কামলা বানাইছেন, জেলে বানাইছেন, তাঁতি বানাইছেন। বিভিন্ন স্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজনকে এক এক রকম কাজে নিয়োজিত করে, নিজামকে ঠিক করে। প্রত্যেকটা মানুষ যাতে কাজকর্ম ঠিক মতন করতে পারে, খাওয়া পড়া ঠিক মতন করতে পারে। যদি মানুষ রাত্রের বেলা কষ্ট করে নদীর থেকে মাছ না ধরত, মাছওয়ালারা যদি জেলে যদি মাছ বিক্রি না করত, শায়েস্তাগঞ্জ পুরান বাজারে মাছ বিক্রি হতো না। যারা আমরা মাছ কিনে খাই, আমরা মাছ কোথাও পাইতাম না। মাছ চাষিরা যদি মাছ চাষ না করত, তাইলে আমি মাছ পাইতাম না। ক্ষেত খামারে কাজকর্ম করে যারা, তারা যদি ফসল উৎপন্ন না করত, আমি যারা শহরে বসবাস করি, আমি বাজার থেকে চাউল, আটা এইগুলি কিনে আমি খাইতে পারতাম না। আল্লাহ পাক এই নিজাম করেছেন, এক একজনকে এক এক কাজে লাগাইছেন। কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি মানুষ হিসাবে। আমাদের কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছেন। আমাদের নবী, আমাদের রাহবর, আমাদের পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছেন। আমাদের জন্য আল্লাহ পাক দ্বীন ইসলামকে মনোনীত করেছেন। যে যে অবস্থায় থাকি, সে অবস্থায় আমার একটাই স্লোগান হবে, আমি একজন মুসলমান। আমার প্রথম পরিচয়, আমি একজন, ওই দাঁড়ায় বসে কথা কয় না। আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলমান। মাইন্ড করবেন না। এইখানে যারা এসেছেন, যারা এখানে বসেছেন, নিশ্চয়ই তাদের মধ্যে হয়তো এখন বর্তমান সময়ের কারণে প্রকাশ করে না, বলবে না, চুপচাপ থাকে। কিন্তু কেউ আওয়ামী লীগ, কেউ ছাত্রলীগ, কেউ যুবলীগ, কেউ শ্রমিক লীগ এবং প্রকাশ্যে আজকে সব জায়গায় বিচরণ করে বেড়ায়, কথাবার্তা বলে, আওয়াজ তোলে। তাদের মধ্যে কেউ বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল নিশ্চয়ই আজকের মসজিদের ভিতরে থাকতে পারে। কিন্তু যদি আপনি ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আপনার বাবা যদি আওয়ামী লীগ করত, আপনার দাদা যদি শেখ মুজিবের আমলে আওয়ামী লীগ আর হতো, আপনার ফ্যামিলি পুরাটাই যদি আওয়ামী লীগ হয়ে থাকে, কিন্তু আওয়ামী লীগের স্লোগান হলো জয় বাংলা। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আপনার নাম যদি তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল করিম যদি রেখে থাকে, তাইলে নিশ্চয়ই আপনি জন্মগ্রহণ করার পরে আপনার দলের স্লোগান জয় বাংলা আপনার কানে বলা হয় নাই, আপনার কানে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়েছে। আপনি যদি বিএনপির হয়ে থাকেন, আপনি যদি এখন ছাত্র দল, যুব দল করে থাকেন, কিন্তু আপনাকেও বলতে চাই, আপনি জন্মগ্রহণ করার পরে আপনার দলের স্লোগান জিন্দাবাদ আপনার কানে বলা হয় নাই, আপনার কানে আল্লাহু আকবারের আযান দেওয়া হয়েছে। ঠিক না বে ঠিক? তাহলে জীবনটা প্রথম উদ্বোধন হলো কি দিয়ে?
আল্লাহু আকবারের আযান দিয়ে আমার জীবন উদ্বোধন করা হয়েছে। আল্লাহর নাম নিয়ে আমার প্রথম পরিচয় হলো, আল্লাহ পাকের সঙ্গে কানেকশনের পরিচয় আমার প্রথম পরিচয় হলো, আমি একজন মুসলমানের পরিচয়। ঠিক কিনা বলেন? তাহলে আমি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার প্রথম পরিচয় মুসলমান, আমার নাম রাখা হয়েছে মুসলমান, আমার আইডি কার্ডে মুসলমান, আমার পাসপোর্টে মুসলমান, আমার জন্ম নিবন্ধে মুসলমান। আমি স্কুলে ভর্তি হতে গেছি, ফর্ম পুরা করতে যাইয়া সেখানে আমি ধর্ম লিখছি মুসলমান, আমি চাকরি নিতে গেছি সেই জায়গায় ফর্মে লিখছি মুসলমান, সর্বত্র আমি মুসলমান পরিচয় দিয়ে থাকি। কিন্তু এই অবস্থায় আমি রাজনীতি করি, আমি সংগঠন করি, আমি আন্দোলন সংগ্রাম করি, কোন নেতার অধীনে আসি। ও ভাই, আপনি নেতার অধীনে থাকতে পারেন, কোন নেতার নেতৃত্বে থাকতে পারেন, কোন দল করতে পারেন, যে দল করেন আমার কোন আপত্তি নাই, কিন্তু আপনার দল আগে নয়, আপনার ইসলাম আগে। সেই হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যদি টিকায় রাখতে চান, যদি ইসলাম নিয়ে থাকতে চান, তাইলে পুক্তান করে বলতে হবে দল পরে ইসলাম আগে। আমার দল পরে না ইসলাম পরে, দল পর ইসলাম আগে। ঠিক না বেঠিক? আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান। ঠিক না বেঠিক? আমি মুসলমান পরিচয় দিয়েই থাকতে চাই। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমি মুসলমান পরিচয় দিয়ে থাকতে চাই, আমি মুসলমান হিসাবে দেশে বসবাস করতে চাই। আজকে যারা ইসলামকে ধ্বংস করতে আসবে তারা ধ্বংস হবে। এখন ওয়াজ করে শেষটাগঞ্জের মানুষকে বুঝাইতে হবে না তারা যে ধ্বংস হবে। গত 15 বছর পর্যন্ত আলেম ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে নেওয়া হয়েছে, এদেশের মাদ্রাসাগুলিকে জঙ্গি তৈরির কারখানা বলা হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করার জন্য মানুষ যারা যাকাত দেয় তাদের মধ্যে পাবন্দি লাগানো হয়েছে, চামড়ার দাম কমায় দেওয়া হয়েছে। এদেশের মানুষকে মাদ্রাসামুখী না করার জন্য প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছেন মাদ্রাসার ছাত্র কমাইবার আন্দোলন আজকের থেকে শুরু করেছি। বারবার শিক্ষামন্ত্রী পরিবর্তন করেছে, মাদ্রাসা কওমি মাদ্রাসার সিলেবাসটাকে পরিবর্তন করে এলমে দ্বীন থেকে এদেশের মানুষকে বঞ্চিত করার জন্য শাপলা চত্বরে গুলি মেরে এদেশের আলেম ওলামায়ে কেরামকে দমাইতে চেয়েছে। কিন্তু আমরা জেল জুলুম নির্যাতন বুকের পরও আমরা দমে যাই নাই। তোমরা বাংলাদেশেই থাকতে পারো না। তোমরা এক একজন এক এক জায়গার থেকে আসছো, তোমাদের পরিচয় বেশি দূরে না। তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি এত বড় শিক্ষিত, তোমার গোড়া কোথায়, তুই বলবো যে আমার গোড়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এর উপরে যাওয়ার মতো তোমার কোনো কায়দা নাই। কিন্তু আমাকে জিজ্ঞেস করো আমার গোড়া কোথায়, আমি বলবো শায়েস্তাগঞ্জ থেকে শুরু, মদিনা হয়ে আল্লাহ পাকের আরশ। কথা কয় না? ঠিক না ঠিক? কথা সংক্ষেপ করে আনতে চাই, মধ্যখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, সবগুলি বাদ দিয়া একটা কথা সংক্ষেপ করে আপনাদেরকে বলতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি আপনারা শুনছেন? হ্যাঁ, শুই না থাকলে আপনারা আমার কথার জবাব দিবেন। বলেন তো দেখি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ হবিগঞ্জের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সারা বাংলাদেশে যে সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা, আসতে বলবেন না, ডাইনি ভাবে তাকে দেখেন, কেউ কথা না কইলে তার দিয়েও কইবেন। সারা বর্তমান আসমানের নিচে জমিনের উপরে সারা বিশ্ব মুসলিমের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলিম জাতির পিতা, এটা চলবে আগামী 2031 পর্যন্ত। 41 কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাইলে কিয়ামত পর্যন্ত চলবে, এতদিন পর্যন্ত চলছে। এবার 3 নম্বর প্রশ্ন আপনাদেরকে করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এই ব্যাপারে বাংলাদেশের শায়েস্তাগঞ্জ শহরে, হবিগঞ্জ শহরে, সিলেট শহরে, মৌলভীবাজার শহরে, শ্রীমঙ্গল শহরে, ওই দিক থেকে মাধবপুর শহরে, ব্রাহ্মণবাড়িয়া শহরে, বাংলাদেশের কোন জায়গায়, পৃথিবীর কোন জায়গায় আজ পর্যন্ত কোন ব্যক্তি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছেন? কথা আসতে কর, বিবৃতি দিছি বুঝল, মিছিল তো কিছু হয়েছে, মানববন্ধন জি
ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এই ব্যাপারে কোনো স্লোগান, কোন বিবৃতি, কোন মানববন্ধন পৃথিবীর জমিনে কোনোদিন হয় নাই, কেউ কোনোদিন দ্বিমত পোষণ করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। এবার শেষ কথা আপনাদের সামনে, এই যে কিয়ামত পর্যন্ত কেউ দ্বিমত করবে না, বিবৃতি দিবে না, বক্তৃতা দেবে না, কোনো মানুষ স্লোগান দেবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে এত বড় মুসলিম জাতির পিতা, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এই বিলটা মনে হয় জিয়াউর রহমান সংসদে পাস করাইছিল। এরশাদ, খালেদা জিয়া, কেডা কে? হ্যাঁ, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন কে? আপনাদের শায়েস্তাগঞ্জের কোরআন শরীফে আছে তো, হবিগঞ্জের কোরআন শরীফে আছে তো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই কথা ঘোষণা করেছেন কে? জোরে আওয়াজ করে বলতে হবে কে? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আল্লাহ পাক ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত চলবে, তার কোনো প্রতিবাদ হবে না। তার দ্বারা বোঝা গেল জাতির পিতা কোন জাতির উপর চাপায়া দেওয়া যায় না। জাতির পিতা সংসদে বিল পাস করা হয় না। জাতির পিতা জোর করে কাউকে বানানো যায় না। জাতির পিতা যদি জোর করে বানানো হয়, কিছুদিন পরে জাতির পিতা গুড়ার ডিম হয়ে যায়। কিনা বলেন? এখন বর্তমানে আমাদের বাংলাদেশের রাখেন এই স্লোগান কিন্তু আমাদের কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম ওলামা দেয় না, কিন্তু ইউটিউব খুলে দেখবেন, ফেসবুক খুলে দেখবেন, স্লোগান হয় কি না? জি, কেন? বাবার মূর্তিটা যখন লাগানো হবে যাত্রাবাড়িতে, আমি খুব সুন্দরভাবে বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার মূর্তিটা যদি সেখানে আপনি স্থাপন করেন, আপনার বাবা আপনার কাছে সম্মানিত, আপনি মনে করছেন তার সম্মান ইজ্জত বাড়াইবার জন্য সেখানে মূর্তি লাগাবেন, কিন্তু আপনার বাবা আমাদের কাছেও সম্মানিত। তার নেতৃত্বে একত্রে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। সুতরাং এমন একজন সম্মানিত ব্যক্তির মূর্তিটা ওই জায়গার মধ্যে লাগাইলে তার মাথার মধ্যে পাখিয়ে কাকে বৈশা পায়খানা করবে আর নাক বায়া বায়া সিধা জ্বরবে। এটা তার বেইজ্জত হবে, আমাদের কাছেও দেখতে খারাপ লাগবে। কথার কি ভালো করছিলাম না খারাপ? এত সুন্দরভাবে কোনো গালিগালাজ করে নাই, কোনো উচ্চ সুরে বলি নাই, কোনো প্রকার ধমক দেই নাই, কোনো প্রকার বিরোধিতা করে বলি নাই, ইজ্জত সম্মানের কথা বলে তারপরে তো সুন্দর করে কথা বলছিলাম। কিন্তু এইটুক কথা পর্যন্ত জাতির জনক আর জাতির পিতা যাকে বানাইছে তার সম্পর্কে বলাটা প্রধানমন্ত্রী পছন্দ করে নাই, তার গায়ে লাগছে এবং তিনি আমাদের উপর রাগ করে আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়া তারপরে মাসের পর মাস রিমান্ডে রেখে নির্যাতন করে জেলখানার ভিতরে ফাঁসির শেলে বৎসরের পর বৎসর আমাদেরকে বন্দী করে রেখেছ। কিন্তু জেনে রাখো, যেই মুহূর্তে তোমার পতন হয়েছে, আধা ঘন্টার ভিতরে বাংলার মুক্তি সব শেষ। শায়েস্তাগঞ্জে দু একটা আছে মনে হয়। আরে বাবা, মাধবপুর তো আসো, সিলেটে আসে, বাংলাদেশের কোথাও মূর্তি নাই। সুতরাং মূর্তি লাগে ভাস্কর্যের নামে মূর্তির রাজত্ব বানাইতেছে, ফতে মক্কার মতো উৎখাত হয়েছে। ঠিক না ঠিক? এই বোধ সামনে 6 মাস পরে আবার আইব, 1 বছর পরে আসতে কর আইব, পক্ষীরা পিঠে পড়বে। কিছুদিন আগে দিছিল লকডাউন, যেদিন লকডাউন দিছে ওই দিন আমার প্রোগ্রাম হলো মৌলভীবাজার। আমি ঢাকার থেকে মৌলভীবাজার পর্যন্ত গেছি। গভীর রাত্রে দিকটা যাওয়ার সময় তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিছি, একটারেও কথা বল। আরে বাবা, তুলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া তোমাদের কাউকে পাই নাই। একটি কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সহ বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আজ পর্যন্ত কোন একজন আওয়ামী লীগ, ছাত্রলীগ ফেসবুকে কোনোদিন লেখে নাই
15 বছর দুর্নীতি করার কারণে আজকের থেকে আমি আওয়ামী লীগ ছাড়লাম। লেখে নাই। আমার নেত্রী অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আমি আওয়ামী লীগ করতাম, সেই হিসাবে আজকে তওবা করলাম, দুঃখ প্রকাশ করছি, জাতির কাছে ক্ষমার প্রার্থী বলছে। তাইলে আবার যখন ফাঁসি হয়েছে তখন বক্তৃতা দিছে, দুর্নীতিটা কি করলাম, দুর্নীতিটা কি করলাম। 832 বুড়ি স্বর্ণ খালি একটা ব্যাংকের লকারের ভিতরে পাওয়া গেছে। আমি বলছি যতগুলি ব্যাংক ছিল সবগুলি তো হাসিনার অধীনে ছিল, সবই তালাশ করে দেখো ওখানে ভাইবা। ঘটনা কি, যাওয়ার সময় লাগেজ লয়ে গেছো 16টা, কি নিছো দেখাও। তোমার বাটনি দুর্নীতির দায়ে তার মন্ত্রিত্ব শেষ। তুমি এখন বলো দুর্নীতিটা কি করলাম, কি অপরাধটা করলাম। তারে ফাঁসি দেওয়ার পরে এই কথা বলছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নমরুদ অপরাধ করেছে, ফেরাউন অপরাধ করেছে, সাদ্দাত অপরাধ করেছে, হামান অপরাধ করেছে। ও আমার ভাইরা, অতীত নবীদের ইতিহাস তালাশ করলে দেখা যায় এক এক নবীর সময় এক একজন অপরাধ করেছেন। সমস্ত অপরাধী যত কিছু আছে কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইতিহাসের পাতায় যত আছে সমস্ত অপরাধীদেরকে একত্রিত করলে শেখ হাসিনার অপরাধের সমান হবে না। ঠিক। এত অপরাধের পর আপনি বলেন যে কি অপরাধটা করলাম, আবার হুট করে কোন সময় ধরে যাবেন, আবার বিবৃতি দেয়, টেলিফোন করে, আবার সেখান থেকে কি বাক্য দেয়, সবগুলির নাম লিস্টি করে রাখেন, সবগুলির চিহ্ন রাখেন। আজকে যারা বিচার করতেছেন, আজকে যারা করতেছেন, আজকে যারা প্রসিকিউটর, আজকে যারা আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, একটারও সারা হবে না। আমিও পরিষ্কার ভাষায় বলে দেই, শেখ হাসিনা ভালো করে শুনে রাখো, তুমি আর তোমার মন্ত্রী পরিষদের যারা আছে বাংলাদেশ থেকে দুর্নীতি করে বেগম পাড়ায় নিয়ে বাড়ি করেছ, দেশটাকে লুটপাট করে স্বর্গরাজ্যে পরিণত করেছ, এই দেশের মাল সম্পদ লুট করে দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছ, দেশটাকে ভারতের কাছে বিক্রি দিয়েছ। তোমার ফাঁসি জেলখানার ভিতরে হবে না, ফাঁসি শাপলা চত্বরে রাস্তার মোড়ে দিয়ে দেওয়া হবে, রাস্তার মোড়ে দিয়ে দেওয়া হবে। মুসলমান যারা চলে গেছে আর আসতে পারবে না, আসতে করেন। সামনে ইলেকশন হবে, একটা মার্কা না ভিন্ন ভিন্ন মার্কা থাকবে? ভালো করে পরিষ্কার ভালো করে মনে রাখেন, মার্কা ভিন্ন ভিন্ন হতে পারে, দল ভিন্ন ভিন্ন হতে পারে, প্রার্থী ভিন্ন ভিন্ন হতে পারে, নির্বাচনী যুদ্ধে আমরা নামবো, স্লোগান ভিন্ন ভিন্ন হতে পারে, নির্বাচনী ওয়ার্ড ভিন্ন হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক, আমরা সবাই এক, আমরা সবাই এক। কে কে কাছের হাত উঠান। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ভুলে গেছেন? নাম খলিলুল্লাহ। কি নাম? আল্লাহ পাক অর্ডার করেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়ে গেছে, আল্লাহ পাক সন্তানটাকে ছুরির নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বা ছুরির নিচে ধরে দিছে। ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়নি, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম পরীক্ষায় তুমি ফাঁস করেছ, তোমার নাম খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলে ইসমাইলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম ইসমাইল দুইজনে মিলে আল্লাহ ডাক দেখো, ঘর বানাও, মাদ্রাসা বানাও, মাদ্রাসা নূরে মদিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর বানাইছে, এই ঘরটা আর নূরে মদিনা একই সূত্রে গাঁথা। ঘর বানাও, মাদ্রাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ছেলে ইসমাইল যুগালি দুজনে মিলে ঘর বানাইছে। ঘরটা কমপ্লিট করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে। তাই আল্লাহর ডাক দেখে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা যে বানাইছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ আর তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে যে মাদ্রাসা বানাইছো, ওই মাদ্রাসার নামও রাখলাম বাইতুল্লাহ। কি নাম?
বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখি, ইব্রাহিম সব পরীক্ষায় যেহেতু তুমি পাস করছো, এখন তোমাকে পুরস্কার দিব, তবে তুমি যেটা চাও এটাই দিব। মাং তো কি আমার না হে, যা চাইবা তাই পাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়ায় আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি যখন কইছো যা চাই তাই পামু, এমন একটা জিনিস সামজিরের একটাই বানাইছো। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। ঘর বানাইছি তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছি তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির জন্য একজন শিক্ষকের প্রয়োজন, একজন প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবকে চাই। হাবিব কয়জন? একজন। আল্লাহ ডাক দেখি, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার আমি বলতে চাই আপনাদেরকে, প্রিন্সিপাল পাইলাম, শিক্ষা প্রতিষ্ঠান পাইলাম, পাঠ্যের দরকার নাই তো, বই পুস্তকের দরকার নাই তো, সিলেবাসের দরকার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে প্রস্তাব করেছেন, বাইতুল্লাহর চৌকাঠে ধরে বাইতুল্লাহ বানাইবার পরে যেই প্রস্তাব ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, গোটা বিশ্ব মুসলিমের জন্য, কিয়ামত পর্যন্ত আগত মুসলমানের জন্য আল্লাহ পাক সেই প্রস্তাব মঞ্জুরি করে যেই সিলেবাস দিয়েছেন, এই সিলেবাসই হইল এই নূরে মদিনা মাদ্রাসার সিলেবাস। এই সিলেবাসে হাত দেওয়ার অধিকার কাহারও দেখেন, মাঝখান থেকে কেটা বই বেশি কয় না। এই সিলেবাসে হাত দেওয়ার অধিকার কাহারও। আমার দেশের পেশিস প্রধানমন্ত্রী আল্লামা আহমদ শফীকে ব্ল্যাকমেইল করে যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন, বাংলাদেশের মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের ডিসিদেরকে একত্রিত করে বলেছিলেন, কওমি মাদ্রাসাটাই আমার হাতের মুড়ের বাহিরে ছিল, এটাকে আমি মুড়ের ভিতরে নিয়েছি, এখন যেমনে খুশি। বারবার শিক্ষামন্ত্রী পরিবর্তন করেছেন, কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী অনেক জ্ঞান দরবার করেছেন, 15 বছর একটা পয়সা আমি হিলাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। কারণ এটা বাংলা একাডেমির শিক্ষা, বাংলা একাডেমির সিলেবাস নয়, এটা বিশ্ববিদ্যালয় বোর্ডের সিলেবাস নয়, এটা আল্লামা আহমদ শফী বানাই নাই, এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব আর আল্লাহ পাকের মঞ্জুরি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, গণ্যেন আর আপনাদের শাস্তাগঞ্জের কোরআন শরীফে আছে কিনা মিলায়েন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম, আছে তো? হ্যাঁ আছে না? আল্লাহ ডাক দেখি, ইব্রাহিম সেক্টর 4টাই মঞ্জুর। হিসাবটা ভালো করে মেলেন। তোমার নাম খলিলুল্লাহ, ইসমাইল সবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছো বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হাবিবুল্লাহ। সর্বপ্রথম যে সিলেবাস প্রস্তাব করেছ, সিলেবাসের নাম কালামুল্লাহ। কি নাম? কি নাম? এবার শেষ কথা বলতে চাই, মৌলানা নুরুল ইসলাম ওলি পরিষদ মাদ্রাসা বানাইছেন, উনি মাদ্রাসার মধ্যে কিছু শিক্ষক নিয়োগ দিচ্ছেন, তারা এখানে সুন্দর করে দপ্তর বানাইছেন, চেয়ার টেবিল ফিট করছেন, ডেস্ক ডুক সব ফিট করছেন। প্রত্যেক দিন 8টা-9টার সময় শিক্ষকরা আসবে, উনিও আসবেন, আইসে এখানে বৈশা চা পান খাইবেন। ছাত্রর কোনো দরকার নেই। হ্যাঁ, ছাত্রের দরকার আছে। এখন ছাত্র কোথা থেকে পাওয়া যাবে? শিক্ষক তো পাইলাম, প্রিন্সিপাল তো পাইলাম, পাঠ্য পাইলাম কালামুল্লাহ, তারপরে মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, ছাত্র কোথা থেকে আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছাত্র আমি আল্লাহ নিজে ভর্তি করব। ছাত্র ভর্তি করবে কে? উলামায়ে কেরাম এখানে আছে, ওনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করতে চাই, কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এই হাবিবুল্লাহ হলেন শিক্ষক, বাইতুল্লাহ হলো মাদ্রাসা, কালামুল্লাহ হলো সাবজেক্ট। এই সাবজেক্টের ছাত্র সম্পর্কে বিশ্ববাসীকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন, উলাইকা হিজবুল্লাহ। ছাত্র কে? হিজবুল্লাহ। কে? কার দল? আজকে কার দল? কার দল? আল্লাহর দল। আওয়ামী লীগ?
বিএনপি, জাতীয় পার্টি, জমিয়ত, কার দল? কার দল? কার দল? এবার আল্লাহ পাক বলেন ছাত্র আমি ভর্তি করেছি। দুনিয়াবাসী ভালো করে লক্ষ্য করে দেখো, ছাত্র যখন প্রয়োজন হয়েছে হাদিস মুখস্থ করা লাগবে, হাদিস বাংলাদেশ পর্যন্ত পৌঁছাইতে হবে, আমি আল্লাহ পাক ইয়ামান থেকে আবু হুরায়রাকে পাঠায়া ছাত্র হিসেবে গ্রহণ করেছি। আমার ছাত্র যখন দরকার হয়েছে আযান দিতে হবে, তখন হাফসের থেকে কালো বেলালকে পাঠায়া হিজবুল্লাহর কাতারে শামিল করে দিয়েছি। আমার যখন প্রয়োজন হয়েছে বুদ্ধির দরকার হবে, পারস্য থেকে সালমানকে বানায়া ছাত্র বানিয়ে দিয়েছি। কিন্তু ঘরের ভিতর থেকে আবু লাহাব, আবু তালেব, আবু জাহেলকে নেই নেই। তারা হইল আমার দল। কার দল? আল্লাহর দল। এই আল্লাহর দলকে ভর্তি করছেন কে? হ্যাঁ, এবার ছাত্র হলো হিজবুল্লাহ, মিলেন বলা করে। ছাত্র হলো হিজবুল্লাহ, উস্তাদ হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। এখন জিজ্ঞেস করতে চাই, এই নূরে মদিনা মাদ্রাসায় উস্তাদরা পড়ায়, মুহাদ্দিসে পড়ায়, শাইখুল হাদিসে পড়ায়, ওনারা যে পড়ায় ছাত্র বর্ষ শেষে পরীক্ষা তো ওনারা নিজেরাই নেয় নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা নেয়? যে পড়ায় সে পরীক্ষা নেয়? পরীক্ষা কেডা নেয়? জি, বোর্ডের থেকে জাজমেন্ট, বোর্ডের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেওয়া হয়। আমার আল্লাহ বলেন পড়াইছে হাবিবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্র ভর্তি করেছে হিজবুল্লাহ। আমি আল্লাহ পাক উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? আস্তে আস্তে পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ বলেন আমি স্বয়ং তাদের পরীক্ষা গ্রহণ করেছি। শেষ কথা সংক্ষেপ করে আনতেছি, পরীক্ষার পরে তো রেজাল্ট দেয় না। রেজাল্ট দেয়, সার্টিফিকেট দেয়। আমার আল্লাহ বলেন দুনিয়াবাসী পরীক্ষা নিয়েছে, আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। এবার আল্লাহ পাক তাদের সার্টিফিকেট ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে লক্ষ্য করে। রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? রাদিয়াল্লাহ বলেন সার্টিফিকেট কি? সার্টিফিকেট কি? এখনো আছে তো? এখনো আছে তো? এবারে নামটা আপনাদের সামনে বলি, আপনারা বললেন তো সার্টিফিকেটটা কি? আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান, হযরত আলী, কয় না কারা? হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আবু হুরায়রা, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত বেলাল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ। কতদিন চলবে? কতদিন চলবে? সার্টিফিকেট কে দিয়েছেন? আর আসরে কে দিয়েছেন? কে দিয়েছেন? সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দুনিয়াবাসীদের জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন, শোনো মাদ্রাসা হলো বাইতুল্লাহ, বানাইছে খলিলুল্লাহ, বানাইছে জবিহুল্লাহ, নাম বাইতুল্লাহ। এই মাদ্রাসার শিক্ষক হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষারে পাঠ্য হলো কালামুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। তাদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। এবার যাদের সার্টিফিকেট দিলাম রাদিয়াল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে রাজি। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যাদের উপর রাজি তার ঠিকানা কোথায়? আস্তে আস্তে, আল্লাহ যাদের উপর রাজি তার ঠিকানা। এবার প্রত্যেক বছর আপনাদের এখানে দোয়া হয়, আল্লাহর ওলিরা বুজুর্গরা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আল্লাহ তোমার রেজামন্দি দান করো, আল্লাহ তোমার নারাজির থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তোমার রেজামন্দি দান করো। প্রত্যেক নামাজের পরে, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রেজামন্দি প্রকাশ করেন। হাদিসে পাকে রাসূল বলেছেন, এই দোয়া মাগরিবের পরে আর ফজরের পরে যেই ব্যক্তি পড়বে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে রাজি করবে, রাজি করে তাকে জান্নাত দিবে। তাইলে যেই ব্যক্তির উপর আল্লাহ রাজি, সেই ব্যক্তি যদি জান্নাতে যায়, সাহাবায়ে কেরামের উপর রাজি কে? কে বলেন তো? ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? এবার আমি আপনাদের সামনে যদি স্লোগান দেই, আপনারা আমার সাথে স্লোগান দিবেন কিনা জানি না, জোরে আওয়াজ করে বলবেন সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি। জোরে বলেন সাহাবী এ নবী। দুই হাত উঁচু করে বলেন সাহাবী এ নবী, সাহাবী এ নবী।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীদের জন্য ঘোষণা করেছেন, প্রত্যেক রাকাতে নামাজের মধ্যে তোমরা একটা কথা আমার কাছে চাও, একটা রাস্তা চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনাদের এই শায়েস্তাগঞ্জের মানুষ সেটা পড়ে না। কোন রাকাতে? নফল নামাজ বাদ দিয়ে ফরজ নামাজ, ওয়াজিব, ফরজ, সুন্নত যত নামাজ আছে সব নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পাকের দরবারে হেদায়েত চাই, সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিমের রাস্তায় হেদায়েত যারা চাইতা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, ঈমান যারা আনবে, নামাজের মধ্যে তোমরা দাঁড়ায়া প্রত্যেক রাকাতে যারা হেদায়েত চাইছো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা, হেদায়েত যারা চাইতেছো তারা শুনে রাখো, ওই সমস্ত যাদের প্রতি আমি রাজি, যাদের নাম হিজবুল্লাহ, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে তুমি হেদায়েত পাইবা। কে বলেছেন? কে বলেছেন? এখন একটা কথা বলে রাগ করবেন না তো? রাগ করবেন না তো? খুব ভালো করে শুনেন। ইব্রাহিম, এই যার কাছের থেকে যে উঠে টান্দা বসাইবেন, গুনাহ হইলে আমার, সব হইলে আপনাদের। ইব্রাহিম, ইসমাইল ঘর বানাইছে, বাইতুল্লাহ ঘরের শিক্ষক, হাবিবুল্লাহ পাঠ্য, কালামুল্লাহ ছাত্র, হিজবুল্লাহ পরীক্ষা নিয়েছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহ। কিয়ামত পর্যন্ত যেই সাহাবায়ে কেরামের প্রতি রাজি, যাদের বেলায় আল্লাহ বলেছেন তাদের মতো ঈমান আনলে হেদায়েত পাইবা, তাদেরকে যারা নিয়ারে হক মানবে, তাদেরকে যারা সত্যের মাপকাঠি মানবে, তাদের অনুকরণ যারা করবে, তাদের অনুসরণে ইবাদত বন্দেগী যারা করবে, তারা হবে রহমাতুল্লাহ। তাদের উপাধি কি? তাদের উপাধি কি? এবার বলেন। হবিগঞ্জের মুহাদ্দিস, হবিগঞ্জের মুহাদ্দিস শেখে ইমামবাড়ি, শেখে গাজীনগরী, শেখে হবিগঞ্জি, শেখে বরনবী, শেখে কোরিয়া, শেখে কাতিয়া, শেখে গহরপুরি, হযরত হাফিজ হুজুর মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বলেন রহমাতুল্লাহ, রহমাতুল্লাহ। আল্লাহ মোহাম্মদ শফি রহমাতুল্লাহ, নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ, সুবাইর আহমদ আনসারী। কতদিন চলবে? কতদিন চলবে? খুব ভালো করে বুঝছেন। যারা সাহাবায়ে কেরামকে মিয়ার হক মানবে, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানবে, তাদের অনুকরণ যারা করবে তারা হবে রহমতুল্লাহ। যারা না মানবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, সাহাবায়ে কেরামের অনুকরণ করবে না, তারা হবে লানতুল্লাহ। যারা না মানবে, আস্তে আস্তে, যারা না মানবে লানাতুল্লাহ। পূজা মণ্ডপে যায় বলবে পূজা রোজা, লানাতুল্লাহ কয় না। কৃষ্ণ, বিষ্ণু, মুসা, ঈসা, মুহাম্মদ একই শান্তির দূত, লানাতুল্লাহ। কথা দিয়ে আসতে কয়। যাইয়া হাত দিয়ে এইভাবে মূর্তিকে ভক্তি করবে, লানাতুল্লাহ। যাইয়া শুকরিয়া আদায় করবে, লানাতুল্লাহ। যাইয়া গীতা পাঠ করবে, লানাতুল্লাহ। আবার বলবে ইসলাম কোন ধর্মের নাম না, লানাতুল্লাহ। এই তানিবামে দেখেন, কেউ যদি না কথাইলে বুঝবেন যে ওই লানাতুল্লাহর দলে। হ্যাঁ, যে মানবে রহমতুল্লাহ, না মানলে লানাতুল্লাহ। আমরা রহমতুল্লাহর দলে আছি। দেখি কেডা কেডা। আমরা রহমতুল্লাহর দলে আছি। আমরা শাইখুল হাদিস হযরত শেখে হবিগঞ্জের উত্তরসূরি, আমরা শেখে ইমামবাড়ির উত্তরসূরি, আমরা শেখে বরনবীর উত্তরসূরি, আমরা শেখে কাতিয়ার উত্তরসূরি, আমরা শেখে গহরপুরের উত্তরসূরি, আমরা হাফিজ হুজুর উত্তরসূরি, আমরা মুফতি আমিনীর উত্তরসূরি, আমরা আল্লামা আহমদ শফির উত্তরসূরি। আমরা এই বাংলাদেশে যুদ্ধ জাহাদ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এই বাংলায় মদিনার ইসলাম কায়েম করতে চাই। কোন ইসলাম? কোন ইসলাম? আস্তে, কোন ইসলাম?
মদিনার ইসলাম কায়েম করতে চাই, বিলাতি ইসলাম কায়েম করতে চাই না, মডার্ন ইসলাম কায়েম করতে চাই না, আধুনিক ইসলাম কায়েম করতে চাই না। কথা মনে থাকবে তো? কথা মনে থাকবে তো? আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের কদম অনুসরণ করে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আপনারা কি উযু করেন? জি, উযু করেন। উযুতে করেন কতটুকু পর্যন্ত হাত দম? এটা কি এতটুকু পর্যন্ত হাত ধোয়াটা কি ওয়াজিব? হ্যাঁ, সুন্নাত। আচ্ছা, তারপরে কুলি করা, নাকে পানি দেওয়া, সারাটা মুখ ধৌত করা, জি সুন্নাত। কতটুকু পর্যন্ত ধৌত করা? সুন্নাত। এটা সর্বপ্রথম করছে কে? আর এই জমিনে সর্বপ্রথম করেছেন আমার নবী। কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করছে, আপনারা এখানে এতগুলি মানুষের ভিতরে কেটা কেটা দেখছেন? হাতটা দেখছেন কেউ? পুলিপুরি সব দেখছে, হবিগঞ্জের মহাদেশ সব তো দেখছিল। দেখছেন কেউ? দেখছেন কেউ? তাহলে আপনারা সকলে আমার সাথে বলবেন, রাসূল হাত ধইছে, দেখছে সাহাবী। বলেন, রাসূল হাত ধইছে, দেখছে সাহাবী। রাসূল কুলি করছে, দেখছে। জোরে আওয়াজ করে বলেন, দেখছে সাহাবী। রাসূল নাকে পানি দিছে, দেখছে সাহাবী। রাসূল হাত ধইছে, দেখছে সাহাবী। রাসূল মাথা মুছে করছে, দেখছে সাহাবী। রাসূল পাও ধুইছে, দেখছে সাহাবী। রাসূল খানা খাইছে, দেখছে সাহাবী। রাসূল নামাজ পড়ছে, দেখছে সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে গেছে, দেখছে সাহাবী। রাসূল তওয়াফ করছে, দেখছে সাহাবী। রাসূল শুনছে, দেখছে সাহাবী। রাসূল উঠছে, দেখছে সাহাবী। রাসূল ঘুমাইছে, দেখছে সাহাবী। রাসূল জাগ্রত হইছে, দেখছে সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যা রাত্র দিন 24 ঘন্টা যাবতীয় কাজকর্ম নিজ চোখে দেখছেন কে? আরো জোরে দেখছেন সাহাবী। এই সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামকে যারা মিয়ার হক মানবে, তারা হবে আহলে সুন্নাতুল জামাত। আর যারা মিয়ার হক না মানবে, আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।